এত সুন্দর ছেলে, এত সুন্দর আদর্শ তাদের। আমার মতো কোনো মা এরকম না কারো মার বুক খোলা। আল্লাহ, এই গত গ্রাম যারাই দেখছে, যাদের সাথে চলছে, কেউ বলতে পারে না আমার 3টা ছেলে, একটা ছেলেও কোনো বেয়াদবি কাজ করছে কারো সাথে। দোয়া করবেন, ধৈর্য ধরবেন। আল্লাহ, মানে মহিলারা পুরুষেরা কইছে রে বোন তোর পোলা কয়েকশো মাইল দূরে লই গেছে গাড়িতে বাজাইয়া। এখন সবাই শোকাহত আছে, সবাই মনোবল হারাই ফেলছে একই সন্তানে। ওদেরকে আমরা ছোটবেলা থেকে দেখতেছি, মানে ওরা যখন ছোট সেই থেকে আমরা দেখতেছি আমাদের সাথেই ছিল, সব কিছু আমাদের সাথেই করছে, একসাথে চলছে। ওই ছোট ওর মেজো ভাইটা আমার ছোটো ভাইয়ের সাথেও চলছে, বিভিন্ন রকম দেখা হলো। খুব ভদ্র ছিল, মানে নরম ভদ্র। যখন আসতো বাড়িতে দেখা হলে রাস্তা থেকে হাঁটে যেত, মাথা নিচু করে হাঁটে যেত, রাস্তায় থাকা গেলে ওই বড় ছেলে সালাম দিয়ে চলে যেত। কখনো কারো একটু উচ্চ স্বরে কথা, উগ্র স্বরে কথা কখনো বলে না ওরা। এখানে চাকরি করে, ওইখানে ওর একটা কেরাতপুরে যে বাড়িতে যাচ্ছিল, ওই বাড়িতে ওর একটা ভাই, মানে ওর মামাতো ভাই হয় সম্পর্কের চাচার শালার ছেলে, ও একই জায়গায় চাকরি করে। ওর কিছু মালামাল কিনে দিছে, ওই মালামালটা নিয়ে যাওয়ার জন্য মানে ঢাকা থেকে আসার পরে ওই মালামালটা চিন্তা করে যে আমি ওইটা পাঠাই দিয়ে আসি। দিয়ে আসতে যাইয়া পথে যাইয়া ওই রাজীব পরিবহনের সাথে সৎকর এবং দাদা নাতির মাঝামাঝি ওইখানে ওই সাইডে একটা গাছও আছে নাকি, গাছটার জন্য ওই যে ডাইনে চাপ দিছে, চাপ দেওয়ানে আর কি মোটরসাইকেল বাজাইয়া একবার সামনে 1-1.5 হাত সামনে ঠেললে নিয়ে গেছে। আমার ওই 4টে বাগনা, 2 বছর আগে একটা বাগনা পানিতে বসে মারা গেছে, আর 3টা বাগনা হয়তো একই সাথে একই জায়গায় ডেট কালকের। আমরা যাই খবর পাইয়া শুনে দেখি যে একই অবস্থা, যে 3টার একটাও নাই। পরে তো আমরা বিশ্বাসই করতে পারি না। পরে যাই দেখি না, আসলেই বাস্তব যে সামনে রাজীব পরিবহনে এমন কায়দায়, আর বিশেষ করে রাজীব পরিবহনে যদি 20টা অ্যাক্সিডেন্ট, আর রাজীব পরিবহনে থাকে 15টা কমন। সারা ঢাকা টু পাথরঘাটের ভিতরে সারা জায়গার ভিতরে ওরা 15টা কমন থাকে, অন্য গাড়ি থাকে 5টা। দুর্ঘটনার জন্য আমার নাতির মৃত্যুর কারণে, মানে চলে যাওয়ার কারণে রোজার ভিতরে, এবং রোজা ছিল, ওরা রোজা ছিল, একটাই না খাইয়ে সেটাই রয়েছে রোজা, কিন্তু ছোটোটা পিসিটা যেটা পরে পারে, আর সেটা সেভেনে পারে না, এটাই খাইয়ে রয়েছে, আর ওইটাই রয়েছে না খাইয়ে রোজা। আমার মনের কথা হয়েছে কি দিন যাতে এর একটা সুব্যবস্থা হয়, এবং ওই পরিবারের তো কেউই নাই ওই মহিলার আছে।